সাপ মানুষের শত্রু। সাপ একটি ক্ষতিকর প্রাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে সাপ মারতে উৎসাহ দিয়েছেন এবং এমন কিছু হাদিসের মধ্যে একথাও বর্ণিত হয়েছে যে সাপ মারলে কিছু সওয়াবও পাওয়া যাবে। আর সাপ যেহেতু শত্রু, তাই তাকে মারাটাই জরুরি। আর সাপের ভয়ে আমরা আতঙ্কিত হওয়াটা এটা মানুষের বিষয় না। মানুষ সাপে ভয় পেয়ে যাবে এমন নয়, অথচ আমরা বর্তমান সময়ে একটি সাপের নামে পুরো বাংলাদেশটাই আতঙ্কের মধ্যে। যে রাসেল ভাইপার নামে একটা সাপ, এই সাপ খুবই মারাত্মক। এই সাপ নিয়ে সবাইকে ভয় পাইতেছে। তো প্রথম আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, সাপ হলো একটা ক্ষতিকর প্রাণী। তো এই বিষয়ে ইবনে মাজাহ শরীফে 3249 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাইয়াতু ফাসিকাতুন ওয়াল আকরাবু ফাসিকাতুন ওয়াল ফারাতু ফাসিকাতুন ওয়াল কালবু ওয়াল গুরাবু ফাসিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ হলো একটা ক্ষতিকর প্রাণী। ওয়াল আকরাবু ফাসিকাতুন, বিচ্ছু একটা ক্ষতিকর প্রাণী। ওয়াল ফারাতু ফাসিকাতুন, ইঁদুরও একটা ক্ষতিকর প্রাণী। ওয়াল গুরাবু ফাসিকুন, এক শ্রেণীর কাকও আছে ক্ষতিকর। মুসলিম শরীফের 1198 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন ফাওয়াসিকু ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম। পাঁচটা ক্ষতিকর প্রাণী আছে। এই পাঁচটা ক্ষতিকর প্রাণীকে কাবা শরীফের যে জায়গাটা হারাম, যে ওই জায়গায় কোনো প্রাণীকে মারা যাবে না। কোনো হাজি সাহেব গিয়ে যদি মাথার একটা চুল ফেলে, সাথে একটা উকুন মেরে ফেলে, তার জরিমানা আসে। ওই এই জায়গাতেও যদি এই পাঁচটা জিনিস আসে, ওই পাঁচটা জিনিসকে ওই জায়গাতেও মারা যাবে। এই পাঁচটা জিনিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে উল্লেখ করলেন আল হাইয়াতু, সাপ। 2 নম্বরে হলো ওয়াল আকরাব, বিচ্ছু। এইভাবে এই দুইটা হাদিসের মধ্যে আমরা জানলাম সাপ হলো একটা ক্ষতিকর প্রাণী, আর এটাকে যেখানে আপনি পাবেন ওই জায়গায় মারতে পারবেন। তো সাপ যা আছে, এই সাপের মধ্যে প্রথমত সাপ 2 প্রকারের। একটা হলো বাস্তবেই সাপ, আর একটা হলো বাস্তবে সাপ না, বরং আসল হইল জিন, কিন্তু রূপ ধরছে সাপের। এই ব্যাপারে আপনার মুসলিম শরীফের 2236 নম্বর বর্ণনায় আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিল মাদিনাতি নাফারাম মিনাল জিন্নি ক্বাদ আসলামু। মদিনায় একদল জিন মুসলমান হয়েছে। ফামান রাআ মিনহা শাইআন, তোমরা যদি ওইগুলোর থেকে কোনো কাজকে দেখতে পাও, মিন হাদিহিল আওয়ামির, এই বাড়িতে অবস্থানকারী কোনো সাপকে যদি দেখতে পারো, ফালিউযিনহু সালাসান, তাহলে ওই সাপটাকে 3 বার সতর্ক করো। তো এই হাদিসের মধ্যে রাসূল বললেন, কিছু জিন মুসলমান হয়েছে, এই জিনগুলো মদিনায় অবস্থান করে বাড়িতে বাড়িতে এগুলো সাপের আকৃতি নিয়ে থাকে। 1। 2 নম্বর, মুস্তাদরাকে হাকিম এই কিতাব এবং সাহিহুল জামির 3114 নম্বর বর্ণনায় আসছে, হযরত আবি সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জিন্নু সালাসাতু আসনাফ, জিন হইল 3 প্রকার। জিন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর, সিনফুন লাহুম আদনিয়াতুন ইয়াতিরুন, এক প্রকার জিন হলো এদের পাখা আছে, হাওয়ার মধ্যে উড়তে পারে। ওয়া সিনফুন হাইয়াতুন ওয়া কিলাব, আরেক প্রকার জিন হলো এগুলো সাপ এবং কুকুর। কিছু জিন আছে সাপ। তাহলে আমরা বুঝলাম সাপ এটা হলো বাস্তবিক সাপ,
জাতি সাপ, আর একটা বাস্তবে সাপ না, বরং কিসের সাপ? এটা জিন। যত সাপ আমরা দেখি এই সাপগুলোর মধ্যে দুই ধরনের সাপ আছে বেশি বিষধর। ইবনে মাজাহ শরীফের 3535 নম্বর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুলুল হাইয়ান, তোমরা সাপকে মেরে ফেলো, সাপকে হত্যা করো। ওয়াকতুলু জাতুফিয়াতাইন, বিশেষ করে ডুরাকাটা সাপগুলোকে হত্যা করো। ওয়ালাবতার, এবং লেজ কাটা সাপগুলোকে তোমরা হত্যা করো। কারণ যত সাপ আছে এই সাপগুলোর মধ্যে ডুরাকাটা সাপ আর লেজ কাটা সাপ, এই দুইটা হলো ভয়ঙ্কর বিষওয়ালা। বর্তমানে যে আমরা একটা ভাইরাল বিশ্ব জানি যে রাসেল ভাইপার, ওই সাপটাও দেখবেন যে ওটা ডুরাকাটা সাপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দুইটা সাপকে বেশি করে মারো। কারণটা কি? ফাইন্নাহুমা ইয়াখতুফানিল বাসার, যে এই সাপটা, এই সাপ দুইটা এতটাই ভয়ঙ্কর যে এই সাপ দুইটার ভিড় যদি কোনো মানুষের চোখের উপরে পড়ে, ইয়াখতুফানিল বাসার, চক্ষু বন্ধ হয়ে যায়। সাপ দুটো, এই দুইটা সাপ মানুষের দিকে তাকাইলে ওই মানুষটা কি করে দেয়? চোখটাকে নষ্ট করে ফেলে। এরপর অনেক জায়গায় শুনবেন অমুক গাছের নিচে গিয়েছিল, অমুক জায়গায় গিয়েছিল, তাই মহিলাটার সন্তান যে গর্ভে ছিল, গর্ভের সন্তান অকালেই পড়ে গেল, নষ্ট হয়ে গেল। বলেন এরকম হয় না সমাজে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসকুতানিল হাবাল, মহিলার গর্ভে যে সন্তান থাকে, এই সাপ দুইটা যদি ওই মহিলার দিকে তাকায়, গর্ভবতী মহিলার দিকে তাকালে ওর ভিতরে যে সন্তান আছে ওই সন্তানটাকে ফেলে দেয়, নষ্ট করে দেয়। এই সাপ দুটো হলো কি? ভয়ঙ্কর সাপ। তাহলে একটা হলো লেজ কাটা সাপ, বিষের কারণে লেজ পড়ে যায়। আরেকটা সাপ হলো ডোরাকাটা সাপ। যেই ডোরাকাটা সাপরে কি করি বর্তমানে আমরা কি বলি? এটাকে রাসেল ভাইপার বলি। হ্যাঁ, আরো কত নাম আছে। এই যে সাপ, এই সাপগুলো কিন্তু আমাদের বন্ধু না। সাপ কি আমাদের বন্ধু? সাপ আমাদের শত্রু। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেন, কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ বললেন ইহবিতু, তোমরা নামো, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো, অবতরণ করো। বা'দুকুম লিবা'দিন আদু, একে অপরের শত্রু হয়ে। তো এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর গ্রন্থে মুফাসসিরে কেরাম বলেন, বিশেষ করে তাফসীরে বগাবীর মধ্যে আসে যে এই জায়গায় শত্রুতার অর্থ হলো আরাদাল আদাওয়া, শত্রুতার দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষ, মানব সন্তান আর সাপের শত্রুতা। আর মানুষের মধ্য থেকে যারা মুমিন, এই মুমিন মানুষগুলোর সাথে ইবলিসের শত্রুতা, এই দুইটা শত্রুতা উদ্দেশ্য। তাহলে আমরা বুঝলাম সাপের সাথে কি আছে? মানুষের শত্রুতা। এখন আরেকটা দলিল হলো আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, মা সালামনা হুন্না মুনযু হারাবনাহুন্না, যেই দিন থেকে আমরা সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, সেই দিনের পর থেকে সাপের সাথে আমাদের কোনো সুলাহ নাই, সন্ধি নাই, সমঝোতা নাই। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান ফালাইসা মিনহুন্না, যেই ব্যক্তি সাপের ভয়ে সাপকে মারা বাদ দিয়ে দিবে, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। তাহলে আমরা এই হাদিস থেকেও বুঝলাম সাপের সাথে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ কার সাথে ঘোষণা করা হয়? শত্রুর সাথে। তার মানে সাপ আমাদের শত্রু। তাফসিরে তাবরি, এই তাফসির গ্রন্থে একটি হাদিস আসছে। ওই হাদিসের মধ্যে আসছে, হিয়া খুলিকাত হিয়া ওয়াল ইনসান কুল্লু ওয়াহিদুম মিনহুমা সাহিবুন আদুউন লিসাহিবিহি, যে সাপ এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের শত্রু। আউনুল মাবুদ, এই কিতাবটা হলো আপনার আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ। যে সাপের সাথে মানুষের শত্রুতা রাখে, এদের শত্রুতা হলো জিবিল্লাতান, মানে স্বভাবজাত শত্রু। স্বভাবগতভাবেই মানুষ সাপের শত্রু, সাপ মানুষের শত্রু। আর
মিরকাতুল মাফাতি, যেটা আপনার মেশকাতুল মাসাবি গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ, এই কিতাবে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, সাপ ইবলিস যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার জন্য এই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতের প্রহরীরা তাকে প্রবেশ করতে দেবে না। তখন সাপের মধ্যস্থতায় সে জান্নাতে প্রবেশ করেছিল। এই কারণে সাপের সাথে মানুষের শত্রুতা বা আদম আলাইহিস সালামের শত্রুতা। তবে এই ঘটনাটাকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বাতিল ঘটনা বলে উল্লেখ করেছেন। যে এই যে পরে যে ঘটনাটা বললাম, যে সাপের সাথে আদমের যে শত্রুতার ঘটনা বললাম, এই ঘটনা সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, এগুলো হলো ইসরাইলি রওয়ায়াত, মানে বানোয়াট রওয়ায়াত। তাহলে সাপের সাথে আমাদের একটা কি আছে? শত্রুতা আছে। সাপের সাথে আমাদের কি নাই? বন্ধু না। আর শত্রুকে মারাটা হলো কি বুদ্ধিমানের কাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারতে মানুষকে উৎসাহ দিয়েছেন। সাপ মারতে কি করেছেন? উৎসাহ দিয়েছেন। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকতুলুল হাইয়াত, তোমরা সাপগুলো মেরে ফেলো। উকতুলুল হাইয়াত, তোমরা সাপগুলোকে মেরে ফেলো। বিশেষ করে ওয়াকতুলু যাতুফিয়াতাইন, যেই সাপগুলোর মধ্যে দুরাকাটা সাপগুলোকে তোমরা বেশি করে মারো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল আবতার, লেজকাটা সাপগুলোকে তোমরা বেশি করে মারো। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল বললেন সাপকে মেরে ফেলো। সাপ মারাটা আমরে মুবাহ, মানে একটি বৈধ জিনিস। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে বলেন, মা কানা মিনহুমা মুতাহাক্কাকুত দারারি, যেই সাপটার ব্যাপারে দরারটা ক্ষতিটা সুনিশ্চিত, ওই সাপটাকে ওয়াজাবাতিল মুবাদারাতু ইলা কাতলিহা, ওই সাপটাকে মারার জন্য উদ্যোগ গ্রহণ করাটা হলো ওয়াজিব, আবশ্যক। ওয়াজাবাতিল মুবাদারাতু ইলা কাতলিহা, যেই সাপটার ক্ষতিটা নিশ্চিত, যেটা কামড় দিলে দংশন করলে অবশ্যই বড় ধরনের ক্ষতি হবে, ওই সাপটাকে মারা ওয়াজিব তিনি বলতেছেন। সুতরাং আমাদের সমাজে যেই জায়গায় কোনো সাপ বের হবে সেটাকে মারতে হবে, সেটাকে মারতে হবে। আবু দাউদের হাদিসের মধ্যে রাসূল বলেন, উকতুলুল হাইয়াত কুল্লাহুম, যে সব ধরনের সাপকে মেরে ফেলো, একেবারে সব ধরনের সাপকে কি করো? মেরে ফেলো। নামাজ পড়তেছেন, এমন অবস্থায় একটা সাপ বের হয়েছে, এই জায়গাতে নামাজ ছেড়ে দিয়ে সাপ মারার অনুমতি আছে? নামাজ ছেড়ে দিয়ে সাপ মারার অনুমতি আছে। তিরমিজি শরীফের 390 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল বলেন, আমারা বিকাতলিল আসওয়াদাইন ফিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যদি সাপ বের হয়, ওই সাপকে মারারও আদেশ দিয়েছেন। কাতলিল আসওয়াদাইন, দুইটা কালো জিনিসকে, দুইটা কালো জিনিস কি কি? আল হাইয়াত ওয়াল আকরাব, একটা হলো সাপ আর একটা হলো বিচ্ছু। এই দুইটা যদি নামাজের মধ্যেও বের হয়, নামাজ ছেড়ে দিয়ে কি করবেন? এই সাপকে মারবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 3299 নম্বর হাদিস। তিনি বলেন, লা আতরুকু হাইয়াতান ইল্লা কাতালতুহা, আমি যখনই কোনো সাপ দেখেছি তখন ওই সাপকে মেরেই ফেলেছি। সাপ দেখলে কি করছি? মেরে ফেলেছি। আপনি তো সাপ দেখলেন, মারলেন না। অনেক মানুষ চিন্তা করে সাপ মারতে গেলে সাপটা আমাকে কামড় দিবে, বা সাপকে মারতে যাওয়ার পরে যদি মারতে না পারি তাহলে পরবর্তীতে এই সাপ আমাকে কামড় দিবে ইত্যাদি মনে করে, বা আমার বংশধরকে ক্ষতি করবে, এই সমস্ত কথা মনে করার কারণে সাপকে মারে না। এটা সাপ, এটা আপনারও ক্ষতি করতে পারে, আরেকজনকেও ক্ষতি করতে পারে। এই জন্য আপনাকে সাপ মারতে হবে। সাপ যদি মারেন তো সাপ মারার ক্ষেত্রে আপনাকে তাড়াহুড়া করা যাবে না। যেই সাপগুলো বাড়িতে অবস্থান করে, এই সাপগুলো মারতে গেলে 3 বার সতর্ক করতে হবে। যেই সাপগুলো বাড়িতে থাকে এইগুলো মারতে গেলে কি করতে হবে? 3 বার সতর্ক করতে হবে। হাদিস মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিল মাদিনাতি নাফারাম মিনাল জিন কাদ আসলামু, যে মদিনায় কিছু জিন আছে আর মুসলমান হয়েছে, এইগুলো মানুষের বাড়িতে অবস্থান করে
যদি কারো বাড়িতে সাপ থাকে ফালইউযিনহু সালাসান, সে যেন ওই সাপটাকে 3 বার সতর্ক করে। গজওয়ায়ে আহজাব, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলে থাকি, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুবক খন্দক খননের কাজ করতেছিলেন। দুপুরবেলা বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার জন্য অনুমতি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খুয আলাইকা সিলাহাক, এই তোমার অস্ত্রটা নিয়ে যাও, বনি কুরাইজা তোমার উপরে হামলা করতে পারে, এই ভয় আমি করতেছি। তো ওই সাহাবী দুপুরের সময় লাঠিটা হাতে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখেন তার স্ত্রী বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো যখন স্ত্রীকে বাড়ির বাইরে দেখলেন, তিনি খুব গায়রত ছিলেন, খুব রাগান্বিত হলেন, তুমি বাইরে কেন? তো তার স্ত্রী বলল, ভিতরে গিয়ে দেখো কোন জিনিস আমাকে বাইরে বের করে দিয়েছে। বাড়ির ভিতরে গিয়ে দেখে বিছানার উপরে একটা সাপ পেঁচে বসে আছে। তিনি তার হাতে যে খঞ্জরটা ছিল, যে ইটা ছিল, ওটা দিয়ে সাপটাকে মারতে গিয়েছেন। মারার সাথে সাপটা ওই লাঠিটাকে পেঁচায় ধরছে, তো বাইরে বের করে সাপটাকে মারছেন। তো সাহাবী বলেন, কানা আসরাউ মাউতান আমিল ফাতা আল হাইয়া, ওই সাপটাই আগে মরলো নাকি যুবকটাই আগে মরলো? সাপ মারতে গেলে ওই সাপটা তাকে সুগুলো দিয়েছে, কামড়ও দিয়েছে, এদিকে সাপটাকেও মেরে ফেলছে। কে আগে মারা গেল এটা আমি জানতে পারলাম না। অর্থাৎ সাপ মারতে গেলে কী করবেন না, আপনি বেশি তাড়াহুড়া করবেন না। বিশেষ করে বাড়িতে যে অবস্থান করে যে সাপগুলো, এই সাপগুলো মারতে গেলে 3 বার তাকে সতর্ক করতে হয়। আর বাড়ি ছাড়া অন্য জায়গায় যে সমস্ত সাপ থাকে ওগুলোকে সাথে সাথেই মারা যাবে। তো এই যে সাপ মারবেন এত কষ্ট করে, সাপ মারলে সওয়াব আছে। কেমন সওয়াব? তাহাবি শরীফ নামক একটা কিতাব আছে, মুশকিলুল আসার। এই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মান কাতালা হাইয়াতান ফাকাদ কাতালা কাফিরান, যেই ব্যক্তি একটা সাপ মারলো, একটা সাপকে হত্যা করলো, সেই ব্যক্তি একটা কাফেরকে হত্যা করলো। ফাকান্নামা কাতালা কাফিরান, অথবা সেজন্য একটা কাফেরকে হত্যা করলো। মাজমাউজ জাওয়ায়েদ নামক গ্রন্থের মধ্যে আসছে, মান কাতালা হাইয়াতান আও আকরাবান, যেই ব্যক্তি একটা সাপ মারলো অথবা একটা বিচ্ছুকে মারলো, ফাকান্নামা কাতালা মুশরিকান ফাকাদ হাল্লা দামুহু, সেজন্য একটা মুশরিককে মারলো। এই হাদিসের কারণে আল্লামা কুরতুবী তার তাফসীরের মধ্যে আরেকটা হাদিস দ্বারা ইস্তেদলাল করেছেন, যে একটা সাপ মারলো মানে কি কাফের মারলো, আর যেই ব্যক্তি একটা কাফেরকে হত্যা করলো সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। যে ব্যক্তি একটা কাফেরকে হত্যা করলো সে কি করবে? কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। মুসলিমের বর্ণনা, লা ইয়াজতামিউ কাফিরুন ওয়া কাতিলুহু ফিন-নারি আবাদান, কাফের এবং কাফেরের হত্যাকারী কখনোই একসাথে জাহান্নামে থাকবে না। হয়তো কাফের জাহান্নামে, না ওই ব্যক্তি জাহান্নামে, কিন্তু দুইজন একসাথে কি যাবে না? জাহান্নামে যাবে না। তাহলে এই হাদিস দ্বারাও সাপ মারার ফজিলত বোঝা যায়। আরেকটা হাদিস আসছে, সেই হাদিসটা হলো মুসলিম শরীফে আসছে। আপনারা গিরগিট পানি চিনেন, টিকটিকির মতো, আমাদের এলাকায় অঞ্জনি করে বলে, আপনাদের এলাকায় কি যেন বলে, সাপের মতো না, মানে ছোট্ট প্রাণী, 4 পাওয়ালা, ঘরের মধ্যে সাধারণত থাকে। এই পানিটাকে আরবিতে বলে ওয়াজাগা। ওয়াজাগা পানিটা হলো একটা অভিসম্পদপ্রাপ্ত প্রাণী। আপনারা হয়তো ঘটনা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, নাফাকাত ওয়াজাগাতু আলা নার ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে এই প্রাণীটা ফু দিয়েছিল, তাই এই প্রাণীটাকে কি বলা হয়? অভিশপ্ত পানি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান কাতালা ওয়াজাগাতান ফি আউওয়ালি দরবাতিন, যেই ব্যক্তি প্রথম আঘাতে একটা ওয়াজাগাকে, একটা গিরগিট প্রাণীকে হত্যা করতে পারবে, ফালাহু মিয়াতু হাসানাতিন, এই ব্যক্তিটা ওই গিরগিট প্রাণীটাকে হত্যা করার কারণে 100 সওয়াব পাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই গিরগিট প্রাণীটা হলো এক ধরনের সাপ। সুতরাং যেই ব্যক্তি একটা গিরগিট প্রাণীকে হত্যা করলো মানে লোকটা একটা সাপকে হত্যা করলো, আর এই সাপকে হত্যা করার কারণে লোকটা 100 সওয়াব পাবে। তাহলে রাসেল ভাইপার মারবেন কি না, নাকি ভয়ে আতঙ্ক হয়ে যাবে? একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
এই নুরানি মাদ্রাসাতে হাদিসটা পড়ানো হয় যে মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট, যা আপনি শুনবেন তাই অন্যজনের কাছে বলা। আপনি যা শুনলেন এই হুবহু কথাটাই আরেকজনের কাছে বলাটাই হলো কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এখানে দেখেন কত সূক্ষ্ম কথা, যা শুনছেন তাই বললেন, তাতে কিভাবে আপনি মিথ্যাবাদী হবেন? আপনি তো সত্যটাই বললেন। বিষয়টা হলো আপনি একটা জিনিস শুনলেন কারো কাছে, যাচাই বাছাই না করার কারণে যার কাছে শুনলেন সে একটা মিথ্যা সংবাদ দিল, একটা ভুয়া সংবাদ দিল। এই ভুয়া সংবাদটা আপনি আরেকজন মানুষের কাছে প্রচার করলেন, তার মানে আপনিও কি করলেন? একই কাজ করলেন। তিনি মিথ্যা কথা বলে মিথ্যার জন্য একটা বড় গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, আর আপনি মিথ্যা প্রচার করে আপনিও মিথ্যা গুনাহ বহন করতেছেন। এজন্য আপনাকে মিথ্যা বলা যাবে না, ভুয়া সংবাদ প্রচার করা যাবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের বিশেষ করে এই বাংলাদেশে বড় বড় বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কি করে দেওয়া হয়? সমাজের মধ্যে ভাইরাল করে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য এই সমস্ত বাজে জিনিসের মধ্যে কান দেওয়া যাবে না, নিজেকে হেফাজত করতে হবে। তো এই যে সাপ এত ভয়ঙ্কর প্রাণী, আমরা বুঝলাম সাপ একটা খারাপ প্রাণী, বিষধর প্রাণী, এটা আমাদের শত্রু, একে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উৎসাহ দিয়েছেন এবং সওয়াবের কথাও আমরা জানতে পারলাম। সুতরাং সাপকে মারতে হবে, এরপরেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো আমরা যদি পড়ি সকাল সন্ধ্যায়, তাহলে সাপ আমাদেরকে কামড় দেবে না। যদি কামড় দেও, এই দংশনে আপনার কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পারছেন? এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযালা মানজিলান, যেই ব্যক্তি কোনো জায়গায় অবস্থান করে, কোনো জায়গাতে গেলেন, ওই জায়গায় যাওয়ার পর সুম্মা ক্বালা, এরপরে একটা দোয়া পড়লেন। দোয়াটা খুব সহজ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন যালিকাল মাকান, সেই জায়গা থেকে সে সরে না যাওয়া পর্যন্ত সাপ তাকে কামড় দেবে না, কোনো হিংস্র প্রাণী তাকে কামড় দেবে না, কোনো বিষাক্ত প্রাণী তাকে কি করবে না? কামড় দেবে না। পৃথিবীর কোনো জিনিস তাকে কি করবে না? ওই জায়গাতে ক্ষতি করবে না। সহিহ হাদিস এটা সাপের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে, সরাসরি সাপের সাথে বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। হাদিস শরীফে আসছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাপে এক বিচ্ছু ধ্বংস এক ব্যক্তিকে আনা হলো। লাদাকাতু আকরাবুন, বিচ্ছু তাকে দংশন করেছে। রাসূল তাকে দেখে বললেন, লাউ ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইউলদা, যদি এই দোয়াটা পড়তা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যদি পড়তা, তাহলে লাম ইউলদা, তাহলে কামড় দিত না। আওলাম ইয়াদুররুহু, কামড় দিলেও কোনো সমস্যা হতো না। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আরেকদিন সন্ধ্যার আগ পর্যন্ত কোনো বিষধর প্রাণী তাকে কামড় দেবে না। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। ইদা ক্বালাহি ইদা ক্বালা ইদা আমসা, যখন কোনো ব্যক্তি সন্ধ্যা করে এই সময় তিনবার বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়লে সারাদিন ওই ব্যক্তির আর কোনো সাপে কাটবে না। এই দোয়াটা শিখবেন তো সবাই? একটু শেখার চেষ্টা করেন তো দেখি। প্রথম সকালে সবাই পারে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি